বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী সভাপতি সঞ্চালনায় সংগ্রামী সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, আজকের যে মঞ্চে আমরা দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, এই মঞ্চটা প্রস্তুত করতে, মঞ্চটা তৈরি হইতে এবং এই বক্তৃতার মতো এত সুন্দর একটা পরিবেশ করার জন্যে আমাদের কত সন্তান শহীদ হয়েছে, আমাদের কত সাথী সহযোদ্ধাকে আমরা হারিয়েছি, তা যদি আমি বক্তৃতা করে শেষ করা যাবে না। আমি ইলিয়াস আলী থেকে ধরে চৌধুরী আলম থেকে শুরু করে শেষ পর্যন্ত মুগ্ধ ওয়াসিনদের লাশের উপর দাঁড়িয়ে আজকের আমাদের এই মঞ্চ। এত রক্তের পরে, এত যন্ত্রণার পরে, এত অত্যাচারের পরে আমাদেরকে মঞ্চে সাজিয়ে আজকে বক্তৃতা করতে হয় ইটনার এই মাঠে। অত্যন্ত দুঃখ লাগে। আমরা তখন বলেছিলাম সেই সরকারকে যে আপনি ভালো হন, আমাদেরকে কথা বলতে দিন। কথা বলতে যদি না দেন, একদিন এমন সময় আসবে যেদিন আপনি আর কথা বলতে পারবেন না। সেই দিন কি আজকে আসছে না ভাই? আমরা চেয়েছিলাম আপনি পদত্যাগ করুন, একটা নির্বাচন দিন। উনি পদত্যাগ করতে চাইলেন না, উনি করলেন। উনি দেশ ত্যাগ করলেন, পদত্যাগ উনি করলেন না। আমি এই রক্তাক্ত মঞ্চে দাঁড়িয়ে যার দাওয়াতে এসেছি, আমার প্রিয় নেতা ফজলু ভাই যখন দাওয়াত দেয় তখন বলেছিলাম যে আপনার মঞ্চে বক্তৃতা দেওয়ার মতো দুঃসাহস দেখানো, আসা যাওয়া করা এটা আমাদের জন্য ছোটোখাটো অপরাধ হয়, এই জন্যে আমি এটাতে যাব না। উনি বলছে আসতে হবে, না আসলে আর কোনো দিন কথা হবে না। তো ফজলু ভাইয়ের মিটিংয়ে আসলে সবাই তো ফজলু ভাইয়ের কথা শোনার জন্যই ব্যস্ত থাকে। এর আগে আমাদের প্রায় 25-26 জন নেতা বক্তৃতা করেছে, আর ফজলু ভাই বক্তৃতা করবেন, এই জন্যে আমি আমার বক্তৃতা ইচ্ছা করলেই বাড়ানোর সুযোগ নেই। তবে আমি ফজলু ভাই এই মাঠে দাঁড়িয়ে শুধু বলি, এই মাঠে আপনার নাম নিয়ে কি বলবো। আমি এই মাটিতে আসার পরে আমি দেখেছি এই ইটনার প্রতিটা গাছ, প্রতিটা মাটি, প্রতিটা দুর্বা ফজলুর রহমানের কথা বলে। এই ইটনা মিটাবেন অষ্টগ্রামে দোনো নদী আর মেঘনা নদীতে আপনাকে যখন ডুবিয়ে মারতে চেয়েছে মানুষ, তখন ইটনার মানুষ জাগ্রত হয়ে কিশোরগঞ্জের মানুষের কাছে আপনাকে বাঁচিয়ে রেখেছে। সুতরাং আমি প্রথমেই এই ইটনার মানুষকে ধন্যবাদ দেই। 70 বছরের এই দুঃসময়ে আপনারা ফজলুর রহমানের মতো একজন নেতাকে ভালোবেসে বাঁচিয়ে রেখেছেন। জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। আপনারা দুঃসময়ে তাকে ছেড়ে পালিয়ে যান নাই। কতবার ইটনাতে আসতে হয়েছে। ফজলুর রহমান সাহেব কিশোরগঞ্জে বসে বসে ভাবেন আমি ইটনায় কিভাবে যাব, কোন রাস্তায় যাব, তারেল দিয়ে আসবো না মিঠাবন দিয়ে আসবো না অট্টগ্রাম দিয়ে আসবো। উনি আসার মতো সাহস ছিল না। কি জন্যে রে ভাই? ইটনা কি কারো বাবার তালুকদারি পড়েছে যে ইটনাতে আসতে পারবে না? এই ইটনা মিঠাবন অষ্টগ্রামে এটা কি নিষিদ্ধ পল্লী ছিল যে এখানে মানুষ যেতে পারবে না, বক্তৃতা করতে পারবে না? অথচ গত 17 বছরে এই ফজলুর রহমানকে এই ইটনা মিঠাবন অষ্টগ্রামে শান্তিতে দুটা কথা বলতেও দেয় নাই। আমরা তখন বলেছি ফজলু ভাই আপনি কখন যাবেন, আপনি আসেন। কারণ আপনার বক্তৃতা শোনার জন্যে ছাত্র জীবনে আমরা যখন ছাত্রদল করতাম, আজ থেকে 35 বছর আগে, উনি তখন আওয়ামী লীগ করতেন। গুরদায়েল কলেজে এক বক্তৃতার মঞ্চে দাঁড়িয়েছেন। বক্তৃতা দিতে দিতে এক পর্যায়ে এমন পর্যায়ে গেছে আমরা আর সহ্য করতে পারছিলাম না। তখন আমরা বলেছিলাম, আমি তখন গুরদায়েল বিশ্ববিদ্যালয় কলেজের সবে মাত্র নেতা, আমি তখন বলেছি আর হবে না, ওনাকে থামাতে হবে। থামানোর জন্যে যে কোনো প্রক্রিয়াতে আমরা থামিয়েছিলাম। কিন্তু তার বক্তৃতা শোনার জন্য যখন মানুষ আসে, আর এই মানুষদেরকে অন্যায় পথে, অবৈধ পথে রোধ করে দিয়ে 17 বছর আটকানো গেছে। এখন তো আপনারা কোথায় আছেন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন ফোনে ফোনে কান্না করেন, কত কষ্টের কথা বলেন, আমাদেরকে বাঁচান, আমরা তো এই কাজটা করি নাই, ওই কাজটা করি নাই, এই অপরাধ করি নাই। আমরা তাদেরকে বলি, কত অনুরোধ করেছি, আসুন না, আপনি তো মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, আপনি তো পারতেন আপনার পাগলি শেখ হাসিনাকে বোঝানোর জন্যে যে ওই পাগলি
তোমাকে তো হাইকোর্ট থেকে বলেছিল রং হেডেড, তুমি যদি একটু শান্তিতে দেশে একটা ভোট করো, আর যাই হোক আমরা শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারবো। আপনি তো সেই কথা বলেননি, আপনি তো সেই বুদ্ধিও দেননি। আপনি আপনার ক্ষমতার জন্যে, আপনার সন্তানদেরকে বড় করার জন্যে, আপনার পরিবারকে শত কোটি টাকার মালিক করার জন্যে একটা অবৈধ সরকার, খুনি সরকারকে টিকিয়ে রাখার জন্যে যত রকমের দালালি করার জন্যে প্রয়োজন সমস্ত দালালি করেছেন। সেই দালালি রেজাল্ট আজকে বাংলার মানুষ শেখ হাসিনাকে দিয়েছে। খাওয়ার টেবিলে বসে ভাতটা পর্যন্ত মুখে দিতে পারেন নাই, বক্তৃতা করতে যে মঞ্চে দাঁড়াতে পারেন নাই। সেইখান থেকে আপনি বলেছিলেন আমি পালাবো না, আপনি কোন দিক দিয়ে পালাইছেন সেই পথটা পর্যন্ত আপনি জানেন না, আপনিই তো শেখ হাসিনা। সুতরাং আমি শুধু বলি, এত বাড়াবাড়ি করেছেন, এত অত্যাচার মানুষের উপরে করেছেন, যা বলে আমাদের শেষ করা যাবে না। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল গত 17 বছরে কত মাস কত বছর কারাগারে ছিলাম, কত অন্যায়ের মুখোমুখি হয়েছে, কত রিমান্ডের মুখোমুখি হয়েছে, কত অত্যাচারের মুখোমুখি হয়েছে। এক রিমান্ডে থাকা অবস্থায় এক পুলিশ অফিসার আমাকে কানে কানে বলে, আমাকে তো চাকরিটা আপনারা দিয়েছিলেন, আমি তো খালেদা জিয়া আমাকে চাকরিটা দিয়েছিলেন। আমি বললাম ভাই তারপরে কি? আমরা চেষ্টা করতেছি আপনাকে কোনোভাবে সেভ করতে। কি সেভ করেছে আমি সেটা বলবো না, আমি শুধু বলবো এই দেশের উপর থেকে নিচ পর্যন্ত এত অত্যাচার হয়েছে, তার পরিণাম কত ভয়াবহ হয়েছে। আমি পৃথিবীতে হিটলারের ইতিহাস পড়েছি, ফিলিপাইনের মার্কুসের ইতিহাস আছে, সদ্য সিরিয়ার আসাদ বাগিয়ে গেছে। সমস্ত স্বৈরাচারের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন তাহলে দেখবেন একমাত্র স্বৈরাচার যে বাংলাদেশে ছিল, তার পদত্যাগের পরে, তার পালানোর পরে শেখ হাসিনা থেকে ধরে মসজিদের ইমাম পর্যন্ত কেউ বাংলাদেশে থাকতে পারে নাই, এর নাম শেখ হাসিনা। সুতরাং যা করেছেন এই সমস্ত কিছুর বিচারের মুখোমুখি দাঁড়িয়ে আপনাকে বাংলাদেশের রাজনীতি করতে হবে। বিচার হবে, বিচারের পাশাপাশি সংস্কার হবে, তার পাশাপাশি নির্বাচন হবে। তার মধ্য দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ব, যেই বাংলাদেশ আমাদের প্রিয় নেতা 7 সমুদ্র 13 নদীর ওই পারে বসে, যার বাবা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, যার বাবা প্রধানমন্ত্রী ছিলেন, যার বাবা বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন, উনি 17 বছর সেই লন্ডন থেকে বসে বসে আমাদের মতো তরুণদেরকে উদ্বেলিত করে সেই আন্দোলন সূচনা করে এইটার সমাপ্তি টেনেছেন 5ই আগস্টে। আমরা যার নেতৃত্বে এই হাসিনা বিরোধী আন্দোলন সূচনা করেছি, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, শহীদের রক্তের বদলা নেওয়ার জন্যে আপনাদেরকে অনুরোধ করে যাই, সামনে আবারও হয়তোবা আমাদেরকে রাজনীতি আন্দোলন করে, রাজনৈতিক সংগ্রাম করে, অন্যায়ের প্রতিবাদ করে এদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে, ভোটের পরিবেশ সৃষ্টি করতে হবে। সবচাইতে বড় জিনিস 1971 সালে যে বিজয় আমরা অর্জন করেছিলাম, আজকে আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যেই বিজয় মঞ্চ সাজিয়েছেন, আমি আবারও জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সে 71 সালে আমাদের মুক্তিযোদ্ধারা ফজলুর রহমানরা যদি অস্ত্র না ধরত, জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত, তাহলে আজকে বাংলাদেশের সৃষ্টি হতো না। আর বাংলাদেশের সৃষ্টি যদি না হতো, বাংলাদেশের জন্ম যদি না হতো, তাহলে আজকে 5ই আগস্টে যে আন্দোলনের সমাপ্তি টানা হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান, সেটারও সমাপ্তি আমরা টানতে পারতাম না। তাই আমরা মনে করি এই সমস্ত আন্দোলনে, হাসিনাকে বিদায় করার আন্দোলনে যত সমস্ত শহীদ হয়েছে, সেই শহীদদেরকে আমরা স্যালুট জানাই। যারা জেল খেটেছেন, অত্যাচার সহ্য করেছেন, কষ্ট করেছেন, সমস্ত মানুষকে আমরা স্মরণ করি। সমস্ত মানুষের একটাই আশা, একটাই ভরসা, সেটা হয়েছে একটা ভোট দেবে সে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই ইটামিটামের অষ্টগ্রামেও অনেক সময় ভোটের রাজনীতি হয়েছে,
অনেক ভোটের বাক্স দনু নদীতে, মেঘনা নদীতে ভেসে গেছে। আপনাদের ভোটের অধিকার কিশোরগঞ্জের জেলা প্রশাসক পর্যন্ত পৌঁছে নাই। সেই নির্বাচনও আমরা এই এলাকায় দেখেছি। সুতরাং আমি মনে করি অ্যাডভোকেট ফজলুর রহমান যেভাবে এই 3টা থানাকে সাজিয়েছেন, সুন্দর করে গড়েছেন, আমি নেতাকে অনুরোধ করব সেটাকে আরও সুন্দর করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীরা যেন তারেক রহমানের 21 দফা আদর্শকে বাস্তবায়ন করে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা আপনার কাছে করি। আর যারা বিভিন্নভাবে খুচাখুচি করার চেষ্টা করেন, এই দলে আমরা যাদেরকে নিয়ে 17 বছর আন্দোলন করেছি, 17 বছর পার করেছি, এর চেয়ে বেশি লোকের কি আমাদের খুব প্রয়োজন? যারা এই সংগ্রামে ছিল, রিক্সা থেকে নেমে আমাকে বলেছে নেতা 10 টাকা দেন, আমি মিছিলে এসেছি। আর এখন যদি বলি মিছিলে আসেন, উনি এসে আমাকে উল্টা 5,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়। আমার কি ওই হাইব্রিড কর্মীর কোনো প্রয়োজন আছে যে আমার বিপদের দিনে আমার পাশে ছিল না, আমার কষ্টের দিনও আমার পাশে ছিল না? আমি যখন গোয়াল করে ঘুমাইছি আমাকে খেতা দেওয়ার লোক ছিল না। আমরা যখন রাস্তায় স্লোগান দিয়েছি মানুষ খুঁজে পাইনি, তখন সেই গরিব কর্মী আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের দলের নেতৃত্ব ধরেছে। আমি মনে করি যারা অতীতে গত 17 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, তারাই ইটনা মিটাবন অষ্টগ্রামের নেতৃত্ব দেবে। এভাবেই জেলা বিএনপি আমরা পরিচালনা করব। আমি যারা অতীতে চাকরি করেছেন, চাকরি করে অনেক লুটেরারা, অনেক চুরেরা এই দলে জয়েন করতে চায়, আমি তাদেরকে বলতে চাই, চুরি করেছেন, চাকরি করেছেন, করে হাজার কোটি টাকা, 100 কোটি টাকা কামিয়েছেন, এখন মনে করেছেন অবসর সময়টা রাজনীতিতে কাটায় দেই, আর কিছু কর্মীকে যদি কাছে পিছে ভিড়াতে পারি তাহলে হয়তোবা আমিও রাজনীতির স্বপ্ন দেখতে পারি এই বাংলাদেশের মাটিতে। আর তারেক রহমানের বিএনপিতে এই ধরনের দুর্নীতিবাজ চুরেরা যারা সারা বাংলাদেশ থেকে বিএনপিতে যোগদান করতে চায়, তাদেরকে ইতিমধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন, বিএনপিতে এই ধরনের কোনো অনুপ্রবেশকারীদের কোনো ঠাঁই হবে না। বিএনপিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি তো প্রশ্নই আসে না। সুতরাং অতীতে আপনারা যারা নেতৃত্বে ছিলেন সঠিকভাবে শান্তিপূর্ণভাবে নেতৃত্ব দেবেন। 17 বছর যেভাবে চালিয়েছেন, আমি অনুরোধ করব আরও 3-4টা বছর এভাবে চালান। আমরা তো ধরিয়ে নিয়েছিলাম হাসিনা আরও 3 বছর থাকবে, ঠিক আছে না ভাই? তারপরে আমরা স্বপ্ন দেখেছি, আন্দোলন করেছি, জেলে গিয়েছি মাসের পর মাস। আমাদের এখানে যারা নেতৃবৃন্দ আছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া, আমিনুল ইসলাম আশফাক সহ খাইরুল কাইয়ুম, ছাত্রনেতা মারুফ নেবিন, আবু নাসের সুমন, যুব দলের সুমন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, এমন কোনো নেতা আপনি খুঁজে পাবেন না যার বিরুদ্ধে 10, 20, 50টি মামলা নেই। এমন কোনো নেতা আপনি খুঁজে পাবেন না যারা কারাগারে ছিল না। এমন কোনো নেতা আপনি খুঁজে পাবেন না যারা গত 17 বছর কষ্ট করে নাই। আমরা তাদেরকে সাথে নিয়েই আগামীতে জেলা বিএনপির শক্তিশালী নেতৃত্ব ধরে রাখবো। কোনো অনুপ্রবেশকারী, আওয়ামী লীগের কোনো দালাল, কোনো প্রেতাত্মাকে কিশোরগঞ্জ জেলা বিএনপি এবং ইটনা মিটাবেন অষ্টগ্রামে আমরা স্থান দেব না। সেই আশা কামনা ব্যক্ত করে আবারও আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানিয়ে সামনে যে সময় আসছে সেই সঠিক নেতৃত্বে আপনারা থাকবেন। আর আপনারা আমাদের নেতার নেতৃত্বকে আরও সমৃদ্ধ করার জন্যে যেভাবে চালিয়ে যাওয়ার সেই চেষ্টা করবেন, সেই কথা বলে সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।